কোন মানুষ যদি নবীজির মিলাদ নিয়ে আলোচনা করে, নবীজির জন্ম নিয়ে আলোচনা করে, প্রতিটি কথা বলার কারণে, শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। জিনাকে না বানাইলে তামাম কুল কায়নাতকে বানাইতেন না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ নবীজির মিলাদ, জন্ম হচ্ছে এই রবিউল আউয়াল মাসে। কাজেই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত নিয়ে আলোচনা করা এটা খুব জরুরি, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা এটা জরুরি। মুসলমান তাদের নবীর সিরাত জানে না, মুসলমান তাদের নবীর মিলাদ জানে না। মিলাদ মানে হচ্ছে জন্ম নিয়ে আলোচনা করা। মিলাদ মানে কি? জন্ম নিয়ে আলোচনা করা। আর সিরাত মানে 63 বছরের জীবনের উপরে আমল করা। সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর মানুষ বলে মিলাদুন নবীকে পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ। বেদাতি ব্যক্তিরা বলে মিলাদুন নবীকে পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। আরে সিরাতুন নবী মানে হচ্ছে নবীর 63 বছরের জীবন, আর মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম বিষয়ে আলোচনা করা। এটা আলোচনার একটা বিষয়। আপনি কি আমল করবেন? আপনার জন্ম হয়ে গিয়েছে, এখন আপনি চাইলে কি আবার নবীর মতো জন্মগ্রহণ করতে পারবেন? এটা আমলের কোনো বিষয় নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়। নবীর জন্ম কিভাবে হয়েছে, নবীজি যখন গর্ভে ছিলেন আমেনার সাথে কি ঘটে গিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার নামই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য বিষয়। কোন মানুষ যদি নবীজির মিলাদ নিয়ে আলোচনা করে, নবীজির জন্ম নিয়ে আলোচনা করে, প্রতিটি কথা বলার কারণে, শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মিলাদুন নবী নিয়ে আলোচনা করা এটা মুসলমানদের জন্য জরুরি। নবীজির মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আলোচনা করতে হবে। অনেক মিলাদের কথা শুনলেই কেমন যেন তাদের মধ্যে চুলকানি শুরু হয়, এটা ঠিক নয়। মিলাদুন নবী নিয়ে আলোচনা করতে হবে, নবীর জন্ম নিয়ে আলোচনা করতে হবে। এটা আলোচ্য বিষয়, আমলের বিষয় নয়। কোন মানুষ যদি নবীজির জন্ম নিয়ে পড়াশোনা করে, আলোচনা করে, আলোচনা শ্রবণ করে, পড়ার কারণে, বলার কারণে, শোনার কারণে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ।